বিয়ে করলে এমনই হয়। এই এগুলা কি সমস্যা মা, একটু বসি। উঠেন উঠেন এমনি এমনি বই আর শরীরে শক্তি জমন যাইব না। বৌমা, জি আম্মা বলেন। এগুলা কি শাশুড়ির সামনে আসলে মাথায় গুন্ডা দিতে হয় জানো না? ও আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে মা। আচ্ছা ঠিক আছে বলেন। শোনো, আমরা তো কেউ এই বিয়েতে রাজি ছিলাম না। আমার ছেলে তো তোমাকে পছন্দ করে এই বাড়িতে এনেছে। এখন কি আর করা যাবে? এটা তো আর অস্বীকার করা যাবে না, তুমি এই বাড়ির বউ। এখন যাই হোক, আমি যা বলবো তুমি তাই শুনবা, ঠিক আছে? আমি যেভাবে বলবো সেভাবেই চলবা। ঠিক আছে আম্মা বলেন। আমার কথা ছাড়া একটা কাজও করবে না। আচ্ছা ঠিক আছে। এখন বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এই কাজগুলো করো। ওখানে কাপড় আছে, থাল বাসন আছে, আর উঠানটা ঝাড়ু দাও। আচ্ছা যাও। ঠিক আছে। এই যে নবাব জাদি, আপনি পিড়ির মধ্যে বসে কাপড় ধুইতাছেন কে? তাই কি হয়েছে? হ্যাঁ? আমি এমনি বৈশা বাপের বাড়ি থেকে মুরাদ না একটা কান, আর আপনি আবার আমার পিড়ির মধ্যে বসে কাপড় ধুইতাছেন। উঠেন, পিড়ি রাখেন। একটু বসি আম্মা। না সমস্যা মা, একটু বসি। উঠেন উঠেন এমনি এমনি বই আর শরীরে শক্তি জমন যাইব না। এই যে এবার ঝাড়ু দেন। না একটু বইয়াও থাকা পারি না বউটার লিগে। এই কাম না দেখা দিলে একটা কামও করবার চাই না, এত অলস। বাস আমি তো বইয়া থাকি গে। এনে সুন্দর করে পরিষ্কার করে দেই তো বৌমায় কাম ঠিক মতো করতেছ নাকি। সমাজে দিয়ে দেবো। মার কথা বলেন কেন? আমি তো মাত্র কাপড় চোপড় গুলা ধুইছি, আমি এগুলো ধুইতেছি। যাও তাড়াতাড়ি দিয়ে নিয়ে আসো। কখন থেকে এগুলো ফালাই রাখছি? আবার এগুলো আছে মানে এগুলো কি তোমার মা এসে কিনে দিয়ে গেছে? একা বিয়ে করলে এমনই হয়। এই যে বাবা মার কথা শুনি নাই, পড়ছি একটা দরজাল শাশুড়ির কবলে। বোমা, বোমা, বোমা। জি মা আইতাছি। জি মা বলেন। ছিলাম। শুয়ে থাকবো মানে আমি কি তোমাকে এখন শুয়ে থাকতে বলছি? বলেন কি? বসো এখানে। আমার পাটা অনেক ব্যথা করতেছে, একটু পাটা টিপা দাও। এইভাবে কেন? আরো জোরে টিপা। শক্তি নাই। এই এগুলা কি? অনেক রাত হয়ে গেছে তো মা, তাই ঘুম পাইছে।